বরিশাল নগরীর জিয়ানগর এলাকায় একটি পুকুর অবৈধভাবে ভরাটের উদ্যোগ নেয় একটি পক্ষ। জানা যায়, হাউজিংয়ের রাস্তা বের করার জন্য ড্রেজার দিয়ে স্থানীয় পুকুরটি ভরাট করা শুরু হয়। সম্প্রতি এলাকার সালাম হাউজিং কর্তৃপক্ষ এই ভরাট কার্যক্রম শুরু করে। এই ঘটনার খবর পেয়ে সিটি কর্পোরেশন গিয়ে ভরাট বন্ধ করে। আমরা তো অনেক দিন ধরে গোসল করি, এই জায়গায় পানি নিয়ে যাই, সব ভাত পাক করার লেগে, গোসল করার লেগে, এমনি কাজে লেগে নিয়ে যায়, অনেক সব গোসল। গরম সিজনে বেশি গোসল করে, 50-60 জন করে হয়, পুকুরে নামা যায় না এত লোকজন গোসলের জন্য। আর ভরাই কিসের লেগে আমরা কেমন করি কর। স্থানীয়দের তথ্যমতে জাগুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত সালাম মিয়া ওই হাউজিংয়ের প্রতিষ্ঠাতা। তার ছেলে ওয়াহিদুর আনাম তানু সালাম হাউজিং এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি হাউজিংয়ের রাস্তা বের করতে পুকুর ভরাট শুরু করেন। তবে ভরাট বন্ধ হওয়ার আগেই পুকুরের অনেকাংশ ভরাট হয়ে যায়। কিন্তু অভিযোগের বিষয়ে ভিন্ন মত সালাম হাউজিং কর্তৃপক্ষের। না ভাই, ওটা সিরিজ ঘটনার সাথে যে বহু বছরের পুরনো পুকুর না ভাইয়া, কাগজপত্রে শ্রেণী থাকে না, জমির তো একটা শ্রেণী থাকে সবকিছুরই। আপনি একটু ভেরিফাই করে আপনি লাগলে বলেন, আমি আপনাকে আমার কাগজপত্রগুলো পাঠাই, দেখেন যদি কোথাও পুকুর থাকে আমি অবশ্যই ভাই পেনাল্টি নিতে রাজি আছি। কিন্তু কোনো এখন বর্তমানে কোনো জায়গায় কোনো কিছু ভরাট করা চলতেছে না। এখন বর্তমানে আমরা আমাদের যেগুলো নিচু জমি, সেই নিচু জমিগুলো আমরা ভরাট করতেছি। তবে এই ভরাটের ব্যাপারে বেশ উদ্যোগী ভূমিকা নিয়েছে সরকারি কার্যালয়গুলো। সালাম হাউজিংয়ের ভিতরে একটি পুকুর ভরাট নিয়ে যে অভিযোগ ছিল, আমরা সরজমিনে পরিদর্শন করি। ওইখানে যে পাইপের মাধ্যমে পুকুর ভরাট করা হয়েছিল, জলাশয় ভরাট করা হয়েছিল, ওই পাইপকে আমরা ওখান থেকে সরিয়ে দিয়েছি এবং কাজ বন্ধ করে দিয়েছি। পরবর্তীতে আমরা তাদেরকে নোটিশ করেছি যে আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না। এই আনুষঙ্গিক তারা কাগজপত্র জমা দিয়েছে। আমরা এই কাগজপত্রকে পর্যালোচনা করার জন্য সার্ভেয়ার সম্পত্তি শাখায় সার্ভেয়ার দিয়ে পরিমাপ করার জন্য প্রেরণ করেছি। আমি মুঠোফোনের মাধ্যমে জানতে পেরে আমি নিজেই সরাসরি গিয়েছি এবং আমার আরেক ইন্সপেক্টরের সঙ্গে ওখানে পরিদর্শন করছি, দেখছি ভরাট করা হয়েছে। তাই মালিক কর্তৃপক্ষ লাগেও আলাপ করছি এবং আমরা আইনগত ব্যবস্থা হিসেবে প্রথম যে নোটিশ সেটা প্রদান করেছি। যদি কাগজ কলমেও পর্চা নকশা দেখতে হবে, তাতে যদি পুকুরেই থাকে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিব। পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় সরকার থেকে শুরু করে সমাজের প্রত্যেক অংশীজনের সজাগ দৃষ্টি অত্যন্ত জরুরি। আভিজাত্যের ভিড়ে পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে মানুষের ওপরও এর প্রভাব পড়বে। বরিশাল থেকে আজিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।